হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আপনাদের দয়ায় আমিও ভালো আছি। ইবা ফুড কিচিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হলো সহজ পদ্ধতিতে অল্প সময়ে চিকেন বিরিয়ানি রান্না করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা হালকা করে তেলে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হওয়ার পর তারপর আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর এটা কিছুক্ষণ নেড়ে নেব। নাড়ার পর কালারটা এইরকম হওয়ার পর আমরা এইখানে দিয়ে দিব আদা বাটা দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবার এটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে, তারপর কালারটা কিন্তু এরকম দেখাচ্ছে। আর আমরা কিন্তু লার্কি চুলায় রান্না করতেছি, তার জন্য এত ধোঁয়া দেখাচ্ছে। তো আপনারা কষ্ট করে মেনে নেবেন। তো তারপরে আমরা এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব যাতে লবণটা মিশতে পারে। তারপর আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা কিন্তু মাংস আর আলুটাকে একসাথে মিক্স করে নিলাম। তারপর আমরা এইখানে দিয়ে দিলাম টেস্টি সল্ট পরিমাণ মতন। টেস্টি সল্ট দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়া হওয়ার পর তারপরে আমরা দিয়ে দিব যে আমরা চিকেন এবং আলু যেটা মিক্স করেছিলাম সেটা কিন্তু আমরা এখন দিয়ে দেব। তারপরে আমরা এইটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। এইটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। নাড়া হয়ে গেলে আমরা এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি আবারও আপনাদেরকে বলতেছি, আমরা লার্কি চুলায় রান্না করতেছি, তার জন্য ধোঁয়া দেখাচ্ছে, মানে পুরাপুরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আপনারা কষ্ট করে মেনে নেবেন। আমরা এটাকে 5 মিনিট রাখবো যাতে এটা ভালো করে সিদ্ধ হতে পারে। তার জন্য আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে আমাদের চিকেনটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আমি আপনাদের ভালো করে দেখাই। তারপরে কিন্তু আমরা চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। পোলাও রান্না করার জন্য আমরা প্রথম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়া দেওয়ার পর পেঁয়াজটা দেশম কালার ভাজা হয়ে আসবে, তখন আমরা দিয়ে দিলাম চাল দেওয়ার পর আমরা এইটাকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়া দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতন পানি। পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব। চাউলটাকে ভালোভাবে ফোটানোর জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা ওঠানোর পর দেখতে পেলাম আমাদের চাউলটা প্রায় ফুটে এসেছে। চালটা ফুটে এলে তারপর আমরা দিয়ে দিলাম চিকেন দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নাড়া দিয়ে নেব। ভালোভাবে নাড়া দেওয়ার পর এখন আমরা এটাকে ঢেকে দিলাম। ঢাকনা ওঠানোর পর আমরা দেখতে পেলাম আমাদের চালটা কিন্তু এখনো পুরোপুরি ফোটে নাই। তার জন্য আমরা আর একটু ভালোভাবে নাড়া দিয়ে নিলাম। ভালোভাবে নাড়া দেওয়ার পর এখন আমরা এটাকে আবারও ঢেকে দেব। ঢাকনা ওঠানোর পর দেখতে পেলাম আমাদের বিরিয়ানি রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি একটু নাড়া দিয়ে দেখাচ্ছি।
চালটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে। আমি আপনাদের ভালো করে নাড়াই দিয়ে দেখাচ্ছি আমাদের বিরিয়ানি রান্না কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে বাটিতে বেড়ে নেব। আমি কিন্তু বিরিয়ানি বাটিতে বেড়ে নিয়েছি। বাটিতে বেড়ে নেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্নাটা কত সুন্দর হয়েছে। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন।